দর্শক সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি তানভীর হাসান। এই মুহূর্তে বা আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাজিয়া সামান্থা। বেশ আলোচিত, তিনি হিজাব পরে ড্রাম বাজিয়েছিলেন, সেটা ক্লিপ ভাইরাল হয়েছে, তারপর থেকে তাকে নিয়ে আলোচনা। দেখি কেমন আছেন তিনি। তারপর নাজিয়া, কি অবস্থা আপনার? আসসালামু ভাইয়া, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। শুরুতে জানতে চাই, হঠাৎ ভাইরাল হয়ে গেছেন, তো একটু তো বিড়ম্বনা আর কি, যেটাকে বলে সবাই ফোন টোন দিচ্ছে, ইন্টারভিউ দেওয়ার জন্য শিডিউল পাওয়া যাচ্ছে না আপনার, তো কেমন যাচ্ছে দিনকাল? এখন আসলে আমার সকাল থেকে ঘুম থেকে ওঠার পর ক্যামেরার সামনেই আছি। আচ্ছা, আবার ক্যামেরার সামনে থেকে আবার ঘুমাতে যাচ্ছি, ওঠার পর আবার সেম এভাবেই চলছে এখন। কতদিন হলো এই ব্যস্ততা বেড়ে গেছে? আজকে মেবি 4th ডে। 4 দিন হয়ে গেছে না? তো কেমন, মানে এটা কি এনজয় করছেন? এনজয় করছি, করছি না তা না, ভালো লাগছে জিনিসগুলা, সবার অনেক ভালো রেসপন্স, তো সব কিছু মিলায় ভালো লাগছে। যদিও অনেকের কাছে উত্তরটা দিয়েছেন, তবু আমি একটু ওই প্রশ্নটাতে জানতে চাই বা যেতে চাই। যে ক্লিপটা আপনার ভাইরাল হয়েছিল, আমি দেখছিলাম যে আপনি খুব মনোযোগ দিয়ে ড্রাম বাজাচ্ছিলেন, ওটা নিয়ে আলোচনা সমালোচনা, কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে। ওটা কিসে বা কোথায় ক্লিপটা ছিল বা এটা? ওইটা একটা প্রোগ্রাম ছিল স্ট্যামফোর্ডে। তো ওখানে একটা প্রোগ্রাম ছিল জাওয়াতদের, তো ওখানে জাওয়াত হচ্ছে আর কি আমার ছোট ভাই আয়াতকে ডাকে যে আমার ক্যাম্পাসে একটা প্রোগ্রাম আছে, তুমি আসো। তো আমি, আমার মা আর আমার ভাই যাই। তো ওখানে আয়াত আর জাওয়াত আর কি পারফরমেন্স করে। তো আমাকে ওখানে একজন টিচার সামহাও চিনতে পারে, তো উনি আমাকে বললো যে নাজিয়া তুমি একটু ড্রামস বাজাও। তো ওনার রিকোয়েস্টে আমি উঠি স্টেজে। তো আমি নর্মালি জ্যামিং করছিলাম, দেন জাওয়াদ আর কি গান ধরে ফেলে। তো তখন আর কি ড্রামস বাজানোর সময় আমি ওই জায়গাটায় বসে বুঝতে পারি নাই যে জিনিসটা আসলে এরকম ভাইরাল হয়ে যাবে। তো ড্রাম তো অনেকদিন যাবতই বাজাচ্ছেন, হঠাৎ করে তার ওখানে গিয়ে বাজানো হয়নি, কবে থেকে শিখছেন? ড্রামস হচ্ছে আমি একদম ছোট থেকে বাজাই, শুধু ড্রামস না, আমি গিটারও বাজাই, ভায়োলিনও বাজাই। খুব ছোট থেকেই আমি মিউজিকের সাথে আছি। তো যেটা নিয়ে সমালোচনা হচ্ছে যে অনেকে বলছে যে হিজাব পড়ছে, পর্দা করছে, আবার ওখান দিয়ে মিউজিকের সঙ্গে আছে, বিষয়টা নিয়ে যদি আমি বলি যে আপনার বিশ্লেষণটা বা আপনার বক্তব্যটা কি? আমার ওপিনিয়ন হচ্ছে আমি হিজাব পরে ড্রামস বাজাচ্ছি বিকজ আমি হজ করি লাস্ট ইয়ার 25-এ। হজের পর থেকে আর কি আমি একটু পর্দা করার চেষ্টা করছি। তো হিজাব পরে ড্রামস বাজানো নিয়ে হচ্ছে মানুষের অনেক ধরনের নেগেটিভিটি আছে যে কেন আমি এভাবে বাজাই। তো আসলে ড্রামস বাজানোটা হচ্ছে আমার পেশা না, আমি শখে ড্রামস বাজাই। তো আমি আসলে এভাবে ড্রামস বাজিয়ে যাব, তো এটা আসলে আমার ইচ্ছা। মানুষের সবারই একটা পার্সোনাল চয়েস থাকে, সো এটা আমার ইচ্ছা, আমি এভাবেই ড্রামস বাজাবো বিকজ ড্রামস আমি শখে বাজাই। যে ক্লিপসটা আপনার ভাইরাল হয়েছে, এমন তো না যে আপনি প্ল্যান করে ভাইরাল করেছেন, আপনি তো আগে থেকে বাজাচ্ছিলেন। তো এই যে আমাদের দেশে, আমি উভয় বলতে চাই না, নর্মালি বলতে চাই যে ধরুন এই যে সামাজিক দৃষ্টিকোণ যেটা আর কি, যে আমাদের দেশে অনেকে ভাবে যে মানে হিজাবও পরবে, পর্দাও করবে, আবার ড্রামও বাজাবে, কেন হয় এটা ধরো, না হয় ওটা ছাড়ো। এই বিষয়টা বা এই দৃষ্টিকোণ থেকে আপনার কাছে কি মনে হয়? আসলে ড্রামস হচ্ছে আমার একটা ইমোশন বলা যায়। তো আমি আসলে অনেক চেষ্টা করেও সরতে পারছি না। তো আমি আসলে বলবো যে আপনারা দোয়া করবেন যেন আমি এখান থেকে আস্তে আস্তে সরে আসতে পারি। বাট দ্য থিং ইজ, যারা নেগেটিভ কমেন্ট করছে, জিনিসটা এমন না যে ওনাদের কথার কারণে আমি এটা বাজানো অফ করে দিব। আমার যখন মনে হবে যে আমি সরে যাব আস্তে আস্তে, তখন আমি ছেড়ে দিব। এই প্রসঙ্গে আর বেশি না গভীরে যাই, একটু আগে দেখছিলাম অনেকে মিলে জ্যামিং করছিলেন, কোনো ব্যান্ড বা কিছু আছে নাকি আপনাদের? হ্যাঁ, আপনি যাদেরকে দেখলেন বাজাতে, আমরা সবাই একটা ব্যান্ড, আরও 2-1জন মেম্বার আছে। তো আমাদের ব্যান্ডের নাম হচ্ছে নবজাত। মানে কতদিন যাবত আপনাদের ব্যান্ডটা আছে? 4 ইয়ার্স। 4 ইয়ার্স, আচ্ছা, তাহলে তো ভালো। একটা গান হয়তো বা শুনতে পারলে ভালো হতো, যদি গান শুনতে পারিনি, জ্যামিং নিয়েছি। কিন্তু একটা প্রসঙ্গ আছে, ধরুন এই যে কমেন্টস তো অবশ্যই আপনারা দেখেছেন, তো কমেন্টসের পরে আসলে মানসিকভাবে আঘাত পাননি, বা ফ্যামিলি থেকে কোনো ফিডব্যাক বা পারিপার্শ্বিক চারপাশ থেকে কি মনে হয়, মানুষের রেসপন্স কেমন এসেছে? কমেন্ট সেকশনে হচ্ছে আমি যারা পজিটিভ কমেন্ট করেছে আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে ওনারা। আর যারা নেগেটিভ কমেন্ট করেছে আসলে আমি তাদের কারোটা গায়ে মাখাই না, বা আমি কানে নেই না ওনাদের কোনো কিছু, আমার কিছু আসে যায় না যারা খারাপ কমেন্টস করছে। আর ফ্যামিলি বা ফ্রেন্ডস বা আশেপাশে যারা আছে সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে। এখন পড়াশোনা করছেন কিসে? ও লেভেলস ক্যান্ডিডেট। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি বা ড্রাম বাজানো বা ব্যান্ডের সঙ্গে যুক্ত পাশাপাশি কিছুর সঙ্গে আছেন? এখন নেই, বাট আমি প্লেয়ার ছিলাম, আমি ফুটবল খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম। হ্যাঁ, আমি সেই প্রসঙ্গটাতে আসতে যাচ্ছিলাম আর কি, যে আপনি বলে দিলেন যে আসলে আপনি ফুটবল প্লেয়ার ছিলেন, কিসের সঙ্গে, মানে কোথায় খেলতেন? আমি হচ্ছে বাফুফে পর্যন্ত খেলেছি। সুমাইয়াকে নিশ্চয়ই চিনবেন, ও এখন ন্যাশনাল টিমের প্লেয়ার।
আমরা একসাথেই খেলেছিলাম, বাট ব্যাডমিন্টনও আমি ন্যাশনাল টিম পর্যন্ত যাই, বাট আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, মানে আমার ডান হাতে লিগামেন্ট ছিঁড়ে যায়, তো তারপরে আর খেলাটা কন্টিনিউ করা হয়নি। তো তাহলে ফুটবল ছাড়লেন কেন? ফুটবল ছেড়েছি বিকজ আসলে আমি হাতটা নিয়ে আমি এখন অনেক সাফার করি, তো খেলাধুলাটা আসলে আর আগানো সম্ভব হচ্ছিল না। তো এই যে আপনার সঙ্গে আমি যে বিষয়টা নিয়ে এখন একটু বেশি বেশি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে নারীরা তো অনেকে বলে পিছিয়ে আছে, অনেকে বলে যে এগিয়ে আছে, আবার অনেকে বলে যে নারী অধিকার কম বা বেশি, বা এটা নিয়ে আরও কাজ করতে হবে। সো আপনার ক্ষেত্রে আমি বলবো যে আপনি পজিটিভ নেগেটিভ দুইটাই পেয়েছেন। তো বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে আপনার কোনো চাওয়া পাওয়া আছে নাকি যে নারীদেরকে নিয়ে এই যে এত এত ধরনের সমালোচনা কিছু করতে গেলে এগুলোকে আসলে ফেস করা, মোকাবেলা করা কোনো কিছু আপনার আছে কিনা, কি মনে হয়? আসলে মানুষ যেভাবে বলে যে একটা মেয়েকে দিয়ে কিছু সম্ভব না, বা এটা আসলে আমার মতে এটা একটা ভুল ধারণা। একটা মেয়ে চাইলে একটা ছেলের থেকে বেশি ভালো করতে পারে। আমি ছোট থেকে যা যা করেছি, আমার বাবা এখনও আমাকে বলে ও আমার মেয়ে না, ও আমার ছেলে। তো আমি শুধু মিউজিক বা খেলাধুলা না, আমি পাশাপাশি আরও অনেক অ্যাক্টিভিটিস করেছি। আমি মার্শাল আর্ট করতাম, গাড়ি চালাতাম, এখনও চালাই, বাইকও চালাই, বাস ট্রাক এগুলোও আমার শেখা আছে সবই। মাশাআল্লাহ, তো সবই তো পারেন। আসলে আমি আমাকে দিয়েই বুঝাই যে একটা মেয়ে চাইলে আসলে অনেক কিছু সম্ভব। সবাই হচ্ছে আপনার গাড়ি চালানো শিখে আর কি, কিন্তু আপনি বাস ট্রাক চালানো শিখেছেন কেন? এটা হচ্ছে আমার বাবা আমাকে আর কি শিখায়। আমার বাবা অনেক বেশি শৌখিন, আমার মিউজিক বা খেলাধুলা যত কিছু আছে সব কিছুই আর কি বাবা আমাকে শেখায়। তাহলে তো এই যে এখন আপনি যদি কোনোদিন ট্রাক চালান তাহলে সেটাও কিন্তু ভাইরাল হয়ে যাবে, জানেন যে হিজাবি ড্রামার এখন ট্রাক চালাচ্ছে নাকি? আসলে ট্রাক তো আমি ওভাবে চালাবো না, জাস্ট এমনি শেখা। না, আমিও মজা করে বললাম। যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে যে ফুটবল তো ছিলেন আপনি, অনেকদিন ফুটবলের সঙ্গে ছিলেন। ফুটবলে নিয়ে তো আমরা অনেক ধরনের প্রশ্ন শুনি। ফুটবল যারা খেলে তাদেরকে নিয়েও আমরা দেখি যে অনেক একটু বাজেভাবে কমেন্টস করতে চায় আর কি, যে পজিটিভভাবে অ্যাকসেপ্ট করতে চায় না। এই বিষয়গুলোকে আপনি কি সম্মুখীন হয়েছিলেন কিনা? আমি এগুলা খুব একটা বেশি ফেস করেননি, তাহলে তো ভালো জিনিস। সো এখন আপনার ইন ফিউচার প্ল্যানিং কি? আমি দেশে মেবি এ-লেভেলস কমপ্লিট করে দেশের বাইরে চলে যাব। আর থাকবে না দেশে? না, দেশের বাইরেই যাব। হ্যাঁ, এই ক্ষেত্রে তাহলে আমার এটা হঠাৎ প্রশ্ন, অনেকেই তো আমি বলতে শুনি যে বলে যে বাংলাদেশে ভালো ভালো যারা আছে তারা সবাই একটা পর্যায়ে গিয়ে পড়াশোনার জন্য বা পড়াশোনা শেষ করে দেশের বাইরে চলে যায়। কেন আপনি দেশের বাইরে যাওয়ার প্ল্যান করছেন? বাংলাদেশের থেকে মেবি দেশের বাইরে একটু ভালো ফ্যাসিলিটিস আছে, মানে ফ্যাসিলিটিসের জন্য আপনি চলে যাবেন, আর কিছু আরও কিছু বিষয় আছে, ওগুলো এখন আর না বলি। আচ্ছা, ঠিক আছে। ফুটবল বিশ্বকাপ চলে আসলো, আপনি কি ফুটবল খেলা দেখেন? যেহেতু আপনি ফুটবল প্লেয়ার ছিলেন, সো আপনার পছন্দের টিম কোনটা? অবশ্যই ব্রাজিল। মানে কেন আপনার পছন্দ ব্রাজিল? ব্রাজিল আসলে একদম ছোট, আমি যখন জন্ম হই তখন প্রবাবলি ওয়ার্ল্ড কাপ চলছিল, তো তখন আর কি বাবা আমাকে ব্রাজিলের ড্রেস পরা একদম ফার্স্ট যখন আমি বর্ন হই। তো তারপরে তো যদি আমি বুঝতাম না তখন যে কেন ব্রাজিল, আর্জেন্টিনা বা যা যা আছে, তো তারপরে যখন আমি আর কি ফুটবলটা বুঝি বা এই লাইনে যাই, তো তখন আমার কাছে মনে হচ্ছে যে ব্রাজিল একটা টিম যাকে আমি সাপোর্ট করতে পারি। মানে হচ্ছে মানে ফ্যামিলি সূত্রে, যে পারিবারিক সূত্রে আপনি ব্রাজিল সাপোর্টার? না না না, জিনিসটা এরকম না, আমার নিজের পার্সোনাল চয়েস আর কি, যে আমার ব্রাজিল ভালো লাগে পার্সোনালি। এবারে দলটা দেখেছেন? জি, দেখেছি। কি মনে হয় এবারে দলটা কেমন? আচ্ছা, আমি যেহেতু ব্রাজিল সাপোর্টার, আমি সেজন্য আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এবারে ব্রাজিলের দলটা, আপনি হ্যাঁ সাপোর্টার তো হতেই পারেন, সো ব্রাজিল সাপোর্টার হলো তো দুর্বলতা যে প্রকাশ করা যাবে না তা তো না। সো আপনার কাছে কি মনে হয় যে এবারে দলটা কেমন? ভালো চ্যাম্পিয়ন হবে? অবশ্যই, কনফার্ম, ইনশাআল্লাহ। তবে আমার কাছে কেন জানি মনে হয় যে আপনি মনে হয় একবারও ব্রাজিলকে হচ্ছে হয়তো বা ট্রফি জিতে দেখেননি এখন, তাই না? যাই হোক, আর অন্যান্য দল সম্পর্কে কি মনে হয়? যে আরো তো অনেকগুলো দল আছে, আর্জেন্টিনা থেকে শুরু করে বাদ বাকি দলগুলো। এবার মেবি ফ্রান্সের একটা চান্স আছে। মানে এই যে এতক্ষণ অরিজিনাল কথা বের হয়েছে না, যে মানে এবার মেবি ফ্রান্সের চান্স আছে। আমি ফ্রান্সকে হেট করি না, হ্যাঁ, আমি কোনো দলকে আমি হেট করি না, বাট ব্রাজিল একটু বেশি পছন্দ করি। হ্যাঁ, স্বাভাবিক, যে কাউকে সাপোর্ট করতে পারে, এটা কোনো ব্যাপার না। আর আর্জেন্টিনার সম্পর্কে যদি আপনার কাছে জানতে চাই যে দলটা কেমন হলো? আর্জেন্টিনা ওইটাও ভালো না, আপনি নিরপেক্ষভাবে বলতে পারেন, সমস্যা নেই। না, ওইটাও স্ট্রং। আর যদি বলি যে ব্রাজিল থেকে স্ট্রং হয়েছে কি এবার আর্জেন্টিনার দল? যতই স্ট্রং না, মানে যত যাই হোক ব্রাজিলটা আগে। হ্যাঁ, অবশ্যই।
আচ্ছা ঠিক আছে, আপনি একটু কম কথা বলেন হয়তো বা গান টান পারেন কিছু, একটু গান শোনা যাবে না নাকি ভাই, আমাদেরকে? আমি গান টান পারি না, পারেন আমি না, খালি বাজাতেই পারি। শুধু বাজাতেই পারেন। আচ্ছা, আর আপনার এই উঠে আসার পেছনে যদি আমি বলি যে সবচেয়ে বেশি কাদের সাপোর্ট ছিল, কাদেরকে থ্যাঙ্কস দিবেন, কি বলবেন? ফার্স্টলি আমি থ্যাঙ্কস দেব আমার বাবা মাকে, হুম, আর যদি এই প্রোগ্রামের কথাটা বলি তাহলে জাওয়াতকে। জাওয়াতকে। যদি স্ক্রিনে যারা আছে তারা জাওয়াতকে হয়তো বা দেখছে না, বাট জাওয়াত আপনার সঙ্গে একজন হ্যাঁ। টিম মেম্বার, তাই তো? আচ্ছা, আর বাংলাদেশে গান শোনা হয় হ্যাঁ, মিউজিক শোনা সঙ্গে হয়। বা এই যে ব্যান্ডের সঙ্গে তো যেহেতু যুক্ত আছেন, কাদের গান ভালো লাগে বা কোনো আইডল আছে নাকি যে ওনাদের না গান? আইডল নেই, বাট বেশিরভাগ ওয়ারফেজে গান শোনা হয়। ওয়ারফেজে পূর্ণতম একটা হ্যাঁ। পছন্দের গান। আচ্ছা ঠিক আছে, আর নাজি আপনার সঙ্গে আর কথা বাড়ালাম না, শেষ করে দেবো। লাস্ট মোমেন্টে একটা সুযোগ দিতে চাই, সেটা হচ্ছে যে অনেকে তো আলোচনা করছে, অনেকে সমালোচনা করছে, অনেকে পজিটিভলি দেখছে, আবার অনেকে নেগেটিভলি দেখছে। সবার উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে যদি কোনো বার্তা থাকে স্পেসিফিকভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে বলতে পারেন। যারা হচ্ছে আমাকে নিয়ে আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছেন, তো আমি তাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যারা নেগেটিভ কমেন্ট করছেন, আমি আবারও বলছি, আমি আগে অনেকবার বলেছি, আমার কিছুই আসে যায় না। আমি এভাবেই বাজাবো যতদিন আমার মন চায়। আপনার জীবন, আপনার স্বাধীনতা, জি সেটাই হচ্ছে মূল কথা আর কি। যাই হোক নাজিয়া, ভালো থাকবেন। জি ভাইয়া। আচ্ছা, একটা বিষয়, আপনার নাম নিয়ে কনফিউশন আছে। আমার নাম হচ্ছে নাজিয়া সামান্থা। আরেকটা জিনিস ক্লিয়ার করি, হ্যাঁ, আমাকে একটু। বলা হচ্ছে যে আমি স্ট্যামফোর্ডের স্টুডেন্ট। হুম, আমি স্ট্যামফোর্ডের স্টুডেন্ট না, আচ্ছা, ও আচ্ছা, কোথাকার স্টুডেন্ট আপনি? আমি একাডেমিয়া পড়ছি আর কি। আচ্ছা, একাডেমিয়া। যাই হোক, একটু হতাশ করলেন কারণ আমি স্ট্যামফোর্ডের স্টুডেন্ট, তো একটু ভালো লাগছিল। যাই হোক, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, জি ভাইয়া। ওকে দর্শক, কথা বলছিলাম নাজিয়ার সঙ্গে, শুনছিলাম তার এই গল্পটা। আশা করি ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।